আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক বুজুর্গ ছিলেন। উনি ইমাম ছিলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। তিনি আল্লাহ তাআলা যেরকম ইলম দান করছিলেন, তেমনভাবে উনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ টাকা পয়সাও দান করছিলেন। উনি প্রতি বছর 1000 লোক সঙ্গে করে হজে নিয়ে যেত, উলামায়ে কেরামকে নিজের খরচে 1000 লোককে হজ করাইতো। একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনার কাফেলা নিয়ে হজে উদ্দেশ্যে রওনা হয়েছেন। হজের সমস্ত কাজকে সমাপ্ত করে উনি বাড়িতে ফিরবে। ওনার বাড়ি ছিল ইরাকে। উনি ইরাকে ফিরবে। সমস্ত হাজিদেরকে বলছে, তোমরা প্রস্তুতি নাও, আমরা হজের সমস্ত কাজ শেষ, আমরা ইরাকের দিকে সফর করব, বাড়ির দিকে ফিরে যাব। তিনি বলেন, যখন আমি বাড়ির দিকে ফিরে যাব, এর কিছুক্ষণ আগ মুহূর্তে আমি হারাম শরীফে একটা দেওয়ালে হেলান দিয়া আমি বসেছিলাম। হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসছে, একটা তরন্দা ভাব চলে আসছে। পুরোপুরি ঘুমো না, আবার